নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে ৭৯ লক্ষ যোগ্য উপভোক্তার রেশনের কিন্তু পণ্য সামগ্রী পাচ্ছে না। এটা কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে এই কথা জানানো হয়েছে যে ৭৯ লক্ষ যোগ্য উপভোক্তা কিন্তু রেশন কার্ডের চাল, গম, আটা এই সমস্ত কিচ্ছু পাচ্ছে না। এবং যারা যারা রেশন পাচ্ছে তারাও কি পরবর্তীতে এই রেশন সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যাবে? তাহলে কি কেন্দ্রীয় সরকার সত্যিই তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে? সেই সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, যেটা কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক নিজে জানিয়েছেন যে কারা কারা টাকা পাবে এবং কারা কারা রেশন সামগ্রীর চাল, গম, আটা এই সমস্ত কিছু পেতে পারবে, কোন কার্ডে কত টাকা দেওয়া হবে এবং কোন কার্ডে কত পণ্য সামগ্রী তোমরা পেতে পারবে, এবং যাদের যাদের নাম বাতিল পড়েছে তারা কি আর কোনোদিনও টাকা পাবে না। তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি যেটা কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে প্রকাশিত হয়েছে, যেখানে বলে ধরেছে যে ৭৯ লক্ষ মানুষ কিন্তু এই রেশনের পণ্য সামগ্রী পাচ্ছে না। তাহলে এই রেশন সামগ্রীর পণ্য সামগ্রী কোথায় যাচ্ছে বা রাজ্য সরকারের তরফ থেকে কি জানিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা রিপোর্টে চলে এসেছি, যেখানে বলে দেওয়া রয়েছে যে বিনামূল্যে রেশন পান না ৭৯ লক্ষ উপভোক্তা। এই যে বিনামূল্যে রেশন যে দেওয়া হয় কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে কিন্তু ৭৯ লক্ষ যোগ্য উপভোক্তা তারা কিন্তু রেশন সামগ্রী পান না। এখানে ৭৯ লক্ষ যোগ্য উপভোক্তা এখনো জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বিনামূল্যে রেশন পান না বলে সংসদে জানালো কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক প্রহ্লাদ যোশী প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন যে তার বক্তব্য যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে রাজ্যগুলি, মানে কোন কোন উপভোক্তারা এই রেশন সামগ্রীর পণ্য, চাল, গম, আটা পাবে সেই সমস্ত কিন্তু রাজ্য সরকার দেখে। এবং কেন্দ্রীয় সরকারের যে অধীনস্থ, মানে কেন্দ্রীয় সরকার যে চাল, গম, আটা পাঠায় সেই সমস্ত গ্রাহকদের মধ্যে কিন্তু ৭৯ লক্ষ যোগ্য উপভোক্তা এখনো পর্যন্ত এই পণ্য সামগ্রী পান না। বিজেডির সাংসদ নিরঞ্জন যোশীর যে প্রশ্নের লিখিতভাবে রাজ্যসভায় কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রী যোশী জানান যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে গ্রামীণ জনসংখ্যার ৭৫% শহরে জনসংখ্যার 50% মানুষ বিনামূল্যে রেশন তোলেন। মানে ৭৫% জনগণের মধ্যে যে শহরে 50% মানুষ কিন্তু এক্ষেত্রে বিনামূল্যে রেশন সামগ্রী নিয়ে থাকেন। গ্রামে জনসংখ্যা ৭৫% নেয় এবং শহরের দিকে 50% মানুষ কিন্তু রেশন সামগ্রী তুলে থাকেন। এবং 2011 সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা হলো 81.35 কোটি, কিন্তু রাজ্যগুলি এখনো পর্যন্ত 80.56 কোটি উপভোক্তাকে চিহ্নিত করতে পেরেছে। মানে 2011-তে যখন জনগণনা হয়েছিল তখন কিন্তু জনসংখ্যা যে ছিল 81.35 কোটি, এবং তারপরে রাজ্যগুলি যে পরিসংখ্যান করে সেখানে কিন্তু 80.56 কোটি উপভোক্তাকে চিহ্নিত করতে পেরেছিল এই রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে। ফলে ৭৯ লক্ষ উপভোক্তা এখনো বিনামূল্যে রেশন সামগ্রী পান না। এদিন রাজ্যসভায় আলোচনার সময় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ দাবি করেন যে এই প্রকল্পের অধীনে সব যোগ্য উপভোক্তাকে রেশন সামগ্রী দেওয়া হোক। মানে এই যে ৭৯ লক্ষ মানুষ বাদ পড়েছে এদেরকেও কিন্তু রেশন সামগ্রী দেওয়া হোক বলে সেরকমটাই কিন্তু বলে দেওয়া রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জবাবে বলেন যে উপভোক্তাদের চিহ্নিত করা রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির দায়িত্ব, সেটি একটি নিরন্তর চলতে থাকা প্রক্রিয়া। ভুয়ো রেশন কার্ড, উপভোক্তার মৃত্যু, এক স্থান থেকে অন্য স্থানে যে উপভোক্তারা চলে যায় তাদের নাম বাতিল পড়ায় এবং আবার যে সব যোগ্য উপভোক্তা বাকি রয়েছেন তাদের নাম তালিকায় যোগ করা, যোগ্য উপভোক্তাদের পরিবারের সন্তানের জন্ম হলে তালিকায় যোগ দেয়া তারও নাম, মানে যে সমস্ত উপভোক্তাদের মৃত্যু হচ্ছে বা যারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে বা ভুয়ো রেশন কার্ড মানে ডুপ্লিকেট রেশন কার্ড বার করে তারা দুভাবে রেশন তুলছে, বা এই সমস্ত যে প্রকল্প বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু রাজ্য সরকারের দেখার দায়িত্ব বলে সেরকমটাই বলে দেওয়া রয়েছে। এবং এরপরেও জনগণনা অনুযায়ী বা জনসংখ্যা গণনা অনুযায়ী কংগ্রেস সাংসদ রমেশ জানান যে তার বক্তব্য মন্ত্রী নিজেই স্বীকার করে দিয়েছেন প্রায় ৮০ লক্ষ যোগ্য দেশবাসী রেশন পাচ্ছেন না। যোগ্য উপভোক্তা ও চিহ্নিত উপভোক্তাদের মধ্যে এই পার্থক্য পূরণ করবে কিভাবে? তার বক্তব্য 2021 সালে জনগণনা হয়নি, মানে 2011-তে লাস্ট হয়েছিল, 2021 সালে কিন্তু জনগণনা এখনো করা হয়নি। ফলে জাতীয় খাদ্য সুরক্ষা অধীনে 14 কোটি যোগ্য উপভোক্তার সুবিধা পাচ্ছেন না।
তার প্রশ্ন, কখন 2021 সালের জনগণনা করা হবে? কখনোই বা বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে উপভোক্তার তথ্য ভাণ্ডারে সঠিক তথ্য পাঠানো হবে। এবং জবাবে যোশী বলেন যে কেন্দ্র প্রতি রাজ্যে একটি নির্দিষ্ট জনসংখ্যা স্থির করে দিয়েছে কেন্দ্রের তরফ থেকে, যেটা সিলিং লিমিট। প্রতি রাজ্যে ওই সংখ্যকমূলক বিনামূল্যে রেশন পেতে পারেন। সেই নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে রাজ্যগুলি উপভোক্তার তালিকায় নাম যোগ করতে পারে বা বাদ দিতে পারে। জনসংখ্যার সঙ্গে আমার দপ্তরের যোগ নেই বলে সেরকমটা বলে দেওয়া রয়েছে। যোশীর বক্তব্যে সঠিক উপভোক্তা চিহ্নিত করা রাজ্যের কাজ। এই বিষয়টি নিয়ে আমরা রাজ্যগুলিকে বারবার বার্তা পাঠিয়েছি। রাজ্যগুলির সঙ্গে বৈঠকও করেছে আমার মন্ত্রক। মানে রাজ্যগুলির কাজ হলো যে কারা কারা রেশন কার্ডে রেশন সামগ্রী পাবে এবং কোন কোন উপভোক্তা রেশন সামগ্রীতে চাল, গম, আটা পাবে, কত করে পাবে, সেই সমস্তগুলো কিন্তু দেখার কাজ রাজ্য সরকারের বা রাজ্যগুলির। সেটা কিন্তু কেন্দ্রের তরফ থেকে বা কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফ থেকে সেরকমটাই এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। এবং তোমরা এক্ষেত্রে নিজেরাই দেখতে পেলে যে ৭৯ লক্ষ যোগ্য উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত রেশন সামগ্রীর চাল, গম, আটা কিচ্ছু পাচ্ছে না। এবং তোমরা যারা যারা রেশন সামগ্রীতে এখনো পর্যন্ত চাল, গম, আটা পাচ্ছ, তাদের কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড অবশ্যই KYCর মাধ্যমে লিঙ্ক করিয়ে রাখবে, যাতে করে তোমাদের রেশন কার্ড পরবর্তীতে বন্ধ না হয়ে যায়। কারণ একবার যদি রেশন কার্ড বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দ্বিতীয়বার চালু করতে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই রেশন সামগ্রীর চাল, গম, আটা পরবর্তীতে দেওয়া হবে না, তার বদলে কিন্তু টাকা দেওয়া হবে। কিন্তু এই রেশন কার্ড যদি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু সেটাকে চালু করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যাতে রেশন কার্ড সম্পর্কে নতুন নিউজ বা আপডেটটি জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।